হবে? আমি আমার নামে মাধুরী, তাই না? আমি আয়নার মধ্যে আমি নিজেকে দেখছি, এত সুন্দর দেখতে। তা আমি নিজে নিজে নিজেকে আলিঙ্গন করতে পারবো? পারবো? ভালো লাগলে না আর একজন লাগবে আলিঙ্গন করতে? মা লাগবে না? পারবো? আবার যত ভালোই দেখতে হোক, কি খারাপ, আমার নিজেকে নিজে ভালো লাগছে। বলে না শ্রীকৃষ্ণকে দেখে একদিন শ্রীকৃষ্ণ বলছে, আমি এত সুন্দর, আমি কবে বা আমাকে মনে হচ্ছে যেন আমি নিজেকে নিজেকে একটু আলিঙ্গন করি। যখন প্রেম হয় আমরা করি না ভক্তে ভক্তে আলিঙ্গন, তবে নিজেরা নিজের আলিঙ্গন করা যায় না। তদ্রূপ আমার শ্রীকৃষ্ণ এই বামঙ্গ থেকে সৃষ্টি করেছে নিজেকে নিজের আস্বাদন করবার জন্য। আহ্লাদিনী শক্তি আনন্দময়ী আমার রাধা রানীকে সৃষ্টি করেছে, আমার গোবিন্দ বামঙ্গ থেকে সৃষ্টি করেছে। একা একা তো আনন্দ করা যায় না। আনন্দময়ী রাধার এক নাম, অনেক নাম, 108 নাম। আনন্দময়ী আহ্লাদিনী শক্তি রাধা রানী আমার। তাহলে সৃষ্টি হলো কিভাবে? যেটা আমরা অনেক পদ্মপুরাণ বলেছে, ভাগবত বলেছে, অনেকভাবে বলেছে, যেটা যেটা সত্য, যেটা বলি পদ্ম ফুলের আবির্ভাব, এটাই তো কারেক্ট। এবার অনেক ভক্ত অনেকভাবে বলে, তাই না? কিন্তু অরিজিনালি আমার রাধারানী পদ্ম ফুলের পরে সৃষ্টি হয়েছে, পদ্ম ফুলের ভিতর আবির্ভাব হয়েছে। বিশ্বভানু আর কীর্তিদার, তা কীর্তিদার তো কোনো সন্তান হতো না, কিন্তু আবার এই বাউ উনি ধারণ করেছিল, গর্ভবতী হয়েছিল, কিন্তু ওটা গর্ভে কিছু ছিল না, বাউ ছিল। একদিন কীর্তিদা গিয়েছে সরোবরে চান করতে। সরোবরে চান করতে গিয়ে দেখতে পাচ্ছে সুন্দর একটা পদ্ম প্রস্ফুটিত। ওই পদ্ম ফুলটা তুলে এনে উনি ঘরে রেখেছে একটা স্বর্ণপাত্রে। যখন স্বর্ণপাত্রে রেখে দিয়েছে, কিছুদিন পরে দেখি পদ্ম ফুলটা নিয়ে এসেছি, পাত্র রেখে দিয়েছি, কি অবস্থা। গিয়ে দেখতে পাচ্ছি কি এত প্রস্ফুটিত সুসজ্জিত সুন্দর একটা কন্যা ওই পদ্ম ফুলের উপর হাত পা নেড়ে খেলা করছে। যখন খেলা করছে, মা অনেকদিন সন্তান হয় না, আর এই অবস্থা যদি আমাদের জীবনে হয়, আমাদের কিরকম আনন্দ লাগবে। এটা তো কীর্তিদার জীবনে ঘটেছে, এটা আমাদের জীবনে হলে আমাদের বা কেমন লাগবে নাকি? আর কোনো মা আমাদের বর্তমান কলিকায় কোনো মায়ের যদি 5 বছরের সন্তান না হয়, সেই মায়েরই কিন্তু মনে খুব কষ্ট। সেই মা ছাড়া, ভগবান ছাড়া কিন্তু জগতে কেউ জানবে না যে সন্তান হারা, নিঃসন্তান হওয়া কত কষ্ট মায়েদের। মায়ের জীবন সার্থক হয় কিসে? যখন সে মা হতে পারবে, তাই তো বাবা? তাহলে কীর্তিদা মনে মনে চিন্তা করছে, দেখি তো ফুলের উপর যখন সুসজ্জিত কন্যাকে দেখতে পাচ্ছি, বিশ্বভানু রাজাকে ডাক ছাড়ছে কেমন ভাবে, স্বামী স্বামী দেখে যাও, দেখে যাও, দেখে যাও। দৌড়ে এসেছে, কীর্তিদা রেখেছে, দেখে যাও আমার যে পদ্ম ফুলটা তুলে এনেছিলে, পদ্ম ফুলের উপরে সুসজ্জিত একটা সুন্দর কন্যা, দেখো দেখো দেখো। তাই তো এবার খুব দুজনেই কোলে করে নিয়ে মা আনন্দ করছে, কোলে নিয়েছে পদ্ম ফুলের উপর থেকে। কিন্তু কন্যাটি যে অন্ধ, আনন্দের মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু আমরাও এই জগৎ সংসারের মধ্যে দেখতে পাই না, বুঝতে পারি না, তাই না? যেন বলি না, অনেক সময় আনন্দে বরিশন হয়, মানে নয়ন জল এসে যায়, কান্না এসে যায়, আনন্দের মধ্যে কান্না এসে যায়। কিন্তু সন্তানটি যে অন্ধ, পদ্ম ফুলের উপর থেকে তুললাম, এটা কিন্তু লক্ষ্য করিনি, কিন্তু এতদিন পরে সন্তান হয়েছে, সেই আনন্দ। তাই কি বলছে, ওরে আমি এই রূপ
করছি, যে আনন্দটা আমরা এক্ষুনি করলাম, আমরা যে আনন্দটা এক্ষুনি করলাম, এই আনন্দটাই বিশ্বভানু আর কীর্তিদা করছি যে এতদিন পরে সন্তান পেয়েছি, কি আনন্দ। কিন্তু আনন্দ করবার পরপরই দেখতে পাচ্ছি কি সন্তান কিন্তু অন্ধ। এতক্ষণ তো দেখিনি, আমরা তো আনন্দ করলাম, কিন্তু সন্ধ্যে চোখ বন্ধ করে আছি। তখন ডাকছ ভগবান, কি ভগবান তুমি এতদিন পরে একটা কন্যা সন্তান দিয়েছ, তা অন্ধ অন্ধ দেখতে পাচ্ছি, এদের চোখ মিলছে না। আমাদের মনে হলে আমাদের সন্তানরা যদি এরকম হয় কেমন লাগবে না, কষ্ট হবে না? তাই যখন এই বৃন্দাবন ছড়িয়ে গেছে, কীর্তিদার কন্যা সন্তান হচ্ছে অন্ধ। দেখবেন দুঃসংবাদটা ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, ভালো করবেন আপনি, এটা সহজে বলবেন না লোকে, অনেক কষ্টের পরে বলবে ভালোটা। আর একটুখানি যদি কোনো রকম একটু যদি খারাপ কিছু করি বা বলি, সেটা অনেক দূর ছড়িয়ে যায়, বলা বলি হয়, তাই না? তাহলে কন্যা সন্তান যে অন্ধ হয়ে গেছে, এই সারা বৃন্দাবন ছড়িয়ে গেছে। সংবাদটা কে পেয়েছে? সবাই যখন পেয়েছে, আমার মা যশোদা শুনতে পেয়েছে। আর আমার মা যশোদা শুনতে অন্তর্যামী ভগবানের তখন 3 বছর বয়স, না দাদা? হ্যাঁ, অন্তর্যামী ভগবান তো সব জানতে পারছে। এতে কেন অন্ধ হলো, কেন অন্ধ হলো রাধারানী? এরও তো কারণ আছে। কি কারণ? সুতশ্রমা মুনি ধ্যানে করেছিল, আমি লক্ষ্মীকে চাই আমার ঘরণী। এটা কোথায়? আমার সত্য যুগে। ভগবানের বউকে কেউ কেউ চায় আমার ঘরণী হবে? আপনি বলতে পারবেন দাদা? হ্যাঁ, এত বড় সাহস আমাদের না। সুতশ্রমা মুনি ধ্যান করছে, ধ্যানের পর মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে যখন ডাকবেন, দেখবেন ভগবান ডাক দেখা দেবেই, যাকে ডাকবেন। কেন বলেন তো? আমাদের এই আমরা যে মানুষ, আমরা হলো 50 গুণে গুণাতীত, নাকি দাদা? আর দেবতা বলেন, দুর্গা বলেন, কালী বলেন, সরস্বতী, মা সরস্বতী, মা শীতলা, মা লক্ষ্মী, এরা কি দেবতা? দেবতারা হচ্ছে 55 গুণে গুণা। তাহলে 55 হয়ে গেল। এইবার নারায়ণ, নারায়ণে কিন্তু আমরা অনেকে ভগবান বলি, অনেকে বলি। নারায়ণে কিন্তু আরো 5টা গুণ বেশি দেবতাদের থেকে নারায়ণ। তাহলে কত হলো মা? 55 আর 5 60 গুণাতীত হয়ে গেল। তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা 64 গুণ বলি কেন? 4টে গুণ বেশি। কি কি গুণ বেশি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, গুণ মাধুর্য। আমার ভগবান শ্রীকৃষ্ণ কেমন লীলা করত, এই একটা গুণ। আমার ভগবানকে দেখতে কেমন? ওমা, আমার ভগবান শ্রীকৃষ্ণ তো কালো, তার রূপের কোনো তুলনা আছে? আমি আগে কি বলেছি? আগে আমি গিয়ে গেছি না, আমি এত সুন্দর আমি কবে বা হইলাম। তাহলে গুণ মাধুর্য, রূপ মাধুর্য, লীলা, লীলা করে গেছে কেমন? সারা জীবন তো লীলাই করে গেছে, নাকি দাদা? লীলা করে গেছে।
লীলা মাধুর্য, গুণ মাধুর্য, বেনু। আমার শ্রীকৃষ্ণ যেভাবে বাঁশি বাজিয়েছে, কি বেনু, বংশী, তিনটে বাঁশি বাজিয়েছে। বেনু কখন বাজাতো? যখন গোষ্ঠে যেত, বুঝলেন মা? গোষ্ঠে যখন যেত তখন ওই বেনু বাজাতো। বংশী আমার রাধারানীকে আহ্বান করত, যখন রাধা রাধা বলে, যখন মানে রাধে তুমি আমার কাছে এসো, আমি বংশী ধ্বনি করছি, তখন ওই বংশীটা। আর মুরলী বাজতে একবারে রাশি, দুহাত লম্বা, চারটে বড় মুরলী, সেটা রাশি বাজতে। তাহলে আজ এই 64 গুণে আমার ভগবান, আমরা যেটা 64 গুণে, তাই তো দাদা? তাহলে আজ এই রাধারানী আবির্ভূত হলো, এই সুতশ্রব মুনি চাইছে, ভগবান আমি এত সাধনা করলাম, তোমাকে নারায়ণকে সাধনা করছে, আমি তোমার লক্ষ্মীকে চাই আমার ঘরণে। তুমি এত কিছু রেখে আমার লক্ষ্মীকে তুমি ঘরণী করতে চাও? হবে না, চলে গেল। আবার সুতশ্রব মুনি সাধনায় বসেছে। কতবার তুমি আমার ডাক না শুনতে পারো? বারবার যখন তোমাকে আমি ডাকি, দাদা দাদা দাদা, ডাক শুনবে না নাকি? শুনবেন না? আমি তো বারবার ডাকি, দাদা রাগ করেছে আমার পর, দাদা আমার পরে রাগ করেছে, তবু আমি বলি দাদা আমার পর রাগ করেন না, ডাক শোনেন। তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার পর না ডাক শুনে থাকতে পারবে মা? তদ্রু ভগবান আবার এসে বলছে, সুতশ্রবা তুমি সেই একই মত চাও? আমি তোমার ঘরণীকে আমার ঘরণী করতে চাই লক্ষ্মী। তখন দিতেই হবে, তখন কথা দিয়েছি। এইবার শুনে লক্ষ্মী তো রেগে, তখন যেতে হলো কোথায়? এই যুগে হবে না, দাপর যুগে, তাই তো দাদা? দাপর যুগে আমি হব তোমার ঘরণী। তাহলে সেই সুতশ্রবা মুনি আয়ান হয়ে এসেছে, আয়ান হয়ে এসেছে। কিন্তু রাধারানী অভিশাপ দিল, আমি তোমার ঘরণী হয়ে যাচ্ছি দাপর যুগে, তুমি হবে নিপুংস, তোমার ভিতর কোনো পুরুষত্ব থাকবে না। এটা আমার অভিশাপ। আমি তোমার ঘরণী হয়ে যাচ্ছি অনেক দুঃখে, অনেক কষ্টে, কিন্তু তুমি নিপুংস হবে, তোমার পুরুষত্ব তোমার মধ্যে হবে না, তুমি কোনোদিন বাবা হতে পারবে না। তিনটে কথা বলল। এইবার আয়ান দেখছে তুমি আমাকে অভিশাপ করলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ দিলাম? তোমাকেও রাধারানী বলে রাখছি, তোমাকে এই জগৎবাসী কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, তুমি মা হতে পারবে না। তাই তো হলো, এই যে তাই বলল, যতক্ষণ আমার গোবিন্দকে আমি না দেখতে পাবো ততক্ষণ আমি অন্ধ হয়ে যাবো ধরাধার। তাই সেদিন ওই পদ্ম ফুলের পরে বিশ্বভানুর ঘরে, কীর্তিদার ঘরে আমার রাধারানী আবির্ভূত হলো, দাপর যুগে অন্ধ হইল। এইবার তাই বলছে, দেখে রূপ, ওরে আমি এই রূপ তো দেখে বৃন্দাবনে ছড়িয়ে পড়েছে কীর্তিদার কন্যা সন্তান হয়েছে ওমা। আমার মা যশোদা তো শুনতে, তখন গোপালের বয়স, আমার শ্রীকৃষ্ণের বয়স 3 বছর। মনে মনে ভাবছি কীর্তিদার কন্যা সন্তান অন্ধ হয়েছে আমার গোপালের, গোপালকে আমি নিয়ে যাব, গোপালকে রেখে যাব। কিভাবে রেখে যাব মা? আমরা কি করি, দোলনায় বাচ্চাদের ঘুম পাড়াই না? আজ যশোমতী আমার মনে মনে চিন্তা করছে, আর আগেরকার মায়েদের এখনো আছে, মায়েদের দেখবেন সন্ধ্যেবেলা হোক দুপুরবেলা আমরা বাচ্চাদের নিয়ে কোথাও যাই না রাস্তাতে, না কেন? বলি হাওয়া বাতাস, যেটা আমরা গ্রাম গায়ে বাংলায় যেটা আমরা বলি না দাদা, যে সন্ধ্যেবেলায় যাবো না, ভোর দুপুরবেলায় যাবো বাচ্চাকে নিয়ে, তাই তো মা? এটা বলি
তদ্রবাস দশমতির ওই ভাবটা ছিল সেদিন, যে আজ কীর্তিদার কন্যা সন্তানন্দ হয়েছে, আমি দেখতে যাবো, সারা বৃন্দাবনবাসী দেখতে যাচ্ছে, আমি যাবো দেখতে। কারণ কীর্তিদা আর যশোদা ছিল বান্ধবী, বান্ধবী ছিল। মা, বান্ধবী আছে আপনাদের? আমারও আছে। তা এই বান্ধবী, তা বান্ধবীর যখন এই অবস্থা সে না দেখতে পারে যা যায় বলেন, দেখতে তো যেতেই হবে নাকি? আপনারা হলে আপনারাও তো যেতেন। তখন যশোমতী আমার, বাবা বলছে কি, বিপদে বললে সবার যেতে হবে। সেই বান্ধবী লোক যেই হোক, যদি কোনো সমস্যায় আমরা যাই, অনেক সময় অনেকে যাই, তদ্রূপ আর যশোমতী আমার কীর্তিদার কন্যা সন্তানকে দেখতে যাবে মা, কিন্তু গোপালকে নিয়ে যাবে না। গোপালকে বলেছে, গোপাল আজ তুই তোকে ঘুম পাড়িয়ে রেখে যাবো। অন্তর্যামী ভগবান কি মনে মনে বলছে, তো কথা বলতে পারে না তো, কি বলছে, মা তুমি আজ আমাকে ঘুম পাড়াচ্ছ এত তাড়াতাড়ি, এত চেষ্টা করছে দোলনায়, কিন্তু ঘুম আজ আর পড়ছে না। কায়ে বাবা গেছে, আজকে ঘুম পড়ছে, কারণ সে না গেলে তার চোখ খুলবে না, প্রতিচ্ছেদ তো রয়েছে, আর সেটা তো যশোমতী জানে না, নাকি বাবা? কায়ে বাবা গেছে, এইবার এই ঘুম পড় গোপাল, আজকে তুই ঘুম পড়ছিস না কেন? তুই গোপাল ঘুমায় না মা, যা। যশোমতী বা রেগে গেছে, আমরা বলে সংসার মধ্যে এরকম রেগে যাই, যাই না? যাই, এই আমার ছেলে রেগে যাই। কিন্তু এইবার বলছে, যখন ঘুম পড়ছিস না, তো নিয়েই যাই সঙ্গে করে। এই কিভাবে ধরেছে মা গোপালকে? বাবা যশোমতী চেপে ধরেছে, চেপে ধরে কীর্তিদার বাড়িতে চলে গেছে। যশোমতী আমার যশোমতী চলে আজ চলেছে, চলে কীর্তিদার বাড়িতে যখন পৌঁছে গেছে গোপালকে নিয়ে, কীর্তিদা মনের কথা জানাচ্ছে। কি মনের কথা? ওরে যশোদা, তুই এসেছিস, দেখ আমার কতদিন পরে ভগবান আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। অন্ধ যশোদা, কি করবো আমি বল? এইভাবে বান্ধবী যে কোন কীর্তিদা যশোমতীকে যখন মনের কথা বলছে আর কাঁদছে, কি করবে যশোদা? শুনছে। আর গোপালকে কি, গোপালকে কিন্তু চেপে ধরেছে, ছাড়ছে না কিন্তু যশোদা। গোপাল আমার কোলে বসে মনে মনে চিন্তা করছে, মা আমাকে তো ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ আমি দেখতেছি না তোমাকে। তুমি যশোমতী মানে কীর্তিদার কথা শুনছে, কিন্তু গোপালকে যে ছাড়বে, তুই এখানে বস কি দাঁড়া, আমরা বলি না কতক্ষণ বলে নেব, কিন্তু যশোমতী ছাড়ছে না, বলে নিয়ে চেপে ধরে নিয়ে কথা শুনছে। ঠিক করে নামবে এবার ছোট্ট গোপাল আমার, দেখুন অন্তর্যামী ভগবান আমার কি করতে পারে, সব কিছুই পারে, তার ইচ্ছা। কি করছে এবার শোনো, আমাকে যখন মা ছাড়ছে না, তাহলে কি করা যায়? মায়ের গলায় ছিল গজমতি হার, এটা না বললো? গজমতি হার পড়ে আছে, বুঝতে পারছেন? আগেরকার সোনার কম, কি দাম কম, মোটা হার, গজমতি হার মা, সেটা যশোমতী পড়ে রয়েছে, আমরা ছবিতে তো দেখতে পাই, তাই না? তাহলে এই গজমতি আমি টান দেবো মা, যখন মা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো, আমাকে তো এমনিতেই নামিয়ে দেবে। তখন তখন এই দানাগুলো ছিটকিয়ে পড়ে যাবে চারিদিক, তখন মা আমাকে নামিয়ে দেবে, কারণ সোনা তো মা ঘোরাবে, আর মা আমার তখন নামিয়ে দেবে। এই একটা উপায় আছে, আর কোনো উপায় দেখতে পাচ্ছি, এমন কায়দায় ধরেছে। তাই কি করেছে, আর ওইটা ভাবতে ভাবতে গোপাল মা পিছন দিকে ছোট্ট হাত দিয়ে গজমতি যখনই টান
ঘাম দিয়ে চারিদিক ছিটকে পড়েছে। একই গোপাল, এই আমার গজমতিতে ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি তোকে বলেছিলাম তোকে আনবো না, তোকে দোলনায় ঘুম পাড়িয়ে। এখনই কি হবে না? ব্যাস, এইবার গোপাল কি বলছে না, ওমা তোমার গজমতিতে মতে দাও, গজমতিতে তুমি এবার মতি দাও। এবার মতিটা তো তোমার তো গজমতিতে। বলে দিকে লোক আছে? আছে? ওমা আছে। আমার সোনার চেনটা যদি পড়ে যায়, এখানে পড়ে গেল, তাহলে আমার এই গান করা কিন্তু অতটা ভালো লাগবে না। না লাগবে? এত সোনার চেন এত দামি পড়ে গেল, কোথায় পড়ে? লক্ষ্যটা থাকবে, আবার গান মনটা আমার চেনের দিকে থাকবে। সোনার চেনটা এত দামি চেনটা পড়ে গেল, বা রাস্তায় কোথায় পড়ে গেল, তখন আমি খুঁজবো না নাকি? তখন গাড়ি আসছে না কি আসছে আমার সে খেয়ালই থাকবে না। তাহলে যে কি সুন্দর গোপাল চিন্তা করেছে, তাহলে যখনই এই গজমতি কুড়াতে গেছে গোপালকে নামিয়ে দিয়ে, আর গোপাল আনন্দ করতে করতে আমাগুড়ি দিতে দিতে গেতে গেতে যাচ্ছে, মা মা তোমার গজমতিতে মতি দাও। এবার গোপাল কি করলো? গোপাল আমার হামাগুড়ি দিতে 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 কোথায় চলে গেছে? কীর্তিদার ঘরে, যেখানে আমার রাধারানী পদ্ম ফুলের উপর চোখ বন্ধ করে মুদ্রিত করে নয়ন মুদ্রিত করে শুয়ে আছে। আর বুকের পাশে গিয়ে গোপাল কি বলছে জানেন রাধারানীকে? আমি রাধে এসেছি, রাধে এসেছি আমি তোমার কাছে, রাধে তুমি নয়ন মিলেছি, দেখো আমি তোমার কাছে এসেছি। তখন কি করবে আমার রাধারানী? আস্তে আস্তে মা চোখ খুললো, নয়ন খুলে দিয়েছে। খুলে দিয়েই আমার গোবিন্দকে দর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এইবার যখন এই নয়ন খুলেছে, এদিকে কীর্তিদা পোড়ানো হয়ে গেছে গজমতি মা, আবার এই যশোমতি পোড়ানো হয়ে গেছে। এইবার কি দেখছে? এবার গোপাল কোথায় গেল? গজমতি যখন পোড়ানো হয়ে গেছে গোপালের কথা মনে পড়ছে। গোপাল গেল কোথায়? গোপাল ওই দিকতে রাধানের চোখ খুলে দিয়ে কথা বলে দেখতে চলে আসছে, দৌড়ে গিয়ে যশোমতি ধরেছে। এইবার কীর্তিদাও গিয়েছে সঙ্গে, যখন আবার কন্যা সন্তানটিকে তুলে নিয়েছে। একই এই যশোদে চোখ খুলে গেছে, তাকাচ্ছে। যশোদে দেখ 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 দেখ, যশোদে তোর গোপালের জন্য মনে হয় তোর গোপালে গিয়েছিল ওই সন্তানটির কাছে, ওই ঘরে তোর গোপালের জন্য মনে এবার কন্যা সন্তানের চোখ খুলেছে। যশোদে কি বলছে? যশোদে তোর গোপালের চরণে, তোর গোপালের চরণে সুপে দিল। কি বলছে? তোর গোপালের চরণে আমার রাধারানীকে নয়নটা মেলেছে, আনন্দ হয়েছে গোপালে গিয়েছে বলে। তাই কি বলছে? তোর গোপালের চরণে সুপে দিলাম,
জিনিস আর আমি জানি, আর তো কেউ নেই। তাই বলছি তোর গোপালের চরণে আমি সঁপে দিলাম যশোদা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে। এই আমার